15 জানুয়ারি মধ্যরাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় আহত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কয়েকদিন। 21 জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এখন খানিকটা স্বস্তি বোধ করছেন। মুম্বাই পুলিশকে নিয়মিত তদন্তে সাহায্য করে চলেছেন অভিনেতা। এ ঘটনার পর এবার প্রথমবারের মতো মুখ খুলেছেন সাইফ। সোমবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে নতুন ছবির কাজের সূত্রে সাংবাদিকদের মুখোমুখি হন সাইফ। ডেনিম শার্ট ও জিন্স পরিহিত সাইফের বাঁ হাতে ব্যান্ডেজ ছিল, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে। সাংবাদিকরা অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিতে চাইলে তিনি সংক্ষিপ্তভাবে জানান, এখানে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে ভালো লাগছে। আমি এই ছবিটা নিয়ে খুবই উত্তেজিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনুষ্ঠানে নেটফ্লিক্স তাদের পরবর্তী কাজের ঝলক প্রকাশ্যে আনেন, যার মধ্যে রয়েছে সাইফ অভিনীত জুয়েল থিপ সিনেমাটি। একটি মূল্যবান হীরা চুরির ঘটনা ছবির প্রেক্ষাপট। সাইফ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ। সাইফ বলেন, দীর্ঘদিন ধরে সিদ্ধার্থের সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হয়েছে। আমি সবসময় এই ধরনের ছবির অংশ হতে চাইতাম। এত ভালো সহ অভিনেতাদের সঙ্গে এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। অন্যদিকে সাইফ কাণ্ডে আটক শরীফুল ইসলাম শেহজাদ আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সম্প্রতি মুম্বাই পুলিশ মুখমণ্ডলের শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেছে, সিসিটিভি ফুটেজ থেকে যাকে দেখা গিয়েছিল তিনি শরীফুলই। বিনোদন ডেস্ক, কালবেলা।